তুমি কেন ওর হাত থেকে ফুলটা নিতে গেলে? আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন, মানে এটা কেমন কথা? একটা মানুষ আমার বাসায় দাওয়াত খেতে এসেছে ফুল নিয়ে, ওর কাছ থেকে এখন আমি ফুলটা নিব না, ব্যাপারটা কেমন দেখায়? না অভদ্রতা না? আমি সারাটা জীবন তোমার কাছে এটাই চেয়েছি বাবা। এখন আমি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবো, আমার রুমি মানুষের মতো মানুষ হয়েছে, নিজের দায়িত্ব বুঝতে শিখেছে। তিনটা মেয়ে আর আমি একা। ওহ, বুড়িগঙ্গার পাড়ে সেদিন কি যে মজা হয়েছিল জানো, আমার ওখান থেকে তো কিছুতেই আসতে ইচ্ছে করছিল না। এই তুমি আমার কোনো কথাই শুনছো না? কই না, শুনছি তো। আপনি ওই যে বুড়িগঙ্গায় পড়ে গেলেন, তারপর আপনি 2 ঢোক ময়লা পানি খেয়ে ফেললেন। শুনলাম তো। ঘোড়ার ডিম শুনেছো, তুমি কিচ্ছু শোনোনি। আমি কোনো ময়লা পানি খাইনি। বক বক না থামালে আমি এখন জোর করে ময়লা পানি খাইয়ে দেব। তোমার কি মাথা ব্যথা করছে? আমি একটু মাসাজ করে দিই? না না না, আমার মোটেও মাথা ব্যথা করছে না মাহমুদ ভাই। উফ, কতবার বলেছি তুমি আমাকে ভাইয়া বলবা না। বুঝতে পেরেছি, বিয়ের আগে আমি তোমাকে স্পর্শ করি সেটা তুমি চাও না। তুমি না বললে কি হবে? আমি ঠিকই বুঝতে পারছি তোমার মাথা ব্যথা করছে। আমি মানুষের মুখ দেখলে বলে দিতে পারি তার মন কি চায়। আসো না, একটু মাসাজ করে দেই। বললাম তো আমার মোটেও মাথা ব্যথা করছে না। ওকে ফাইন, তুমি না হয় বিয়ের পরেই যখন তোমার মাথা ব্যথা করবে তখন তুমি আমাকে বলবে, আমি তোমার মাথা মাসাজ করে দিব। এই বিয়েটা হবে না মাহমুদ ভাই। কি? আপনি প্লিজ আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিন। তুমি আমার সাথে মজা করছো না? আমি আপনার সাথে কোনো মজা করছি না মাহমুদ ভাই, আমি সিরিয়াস। তিনটা মেয়ের সাথে আমি বুড়িগঙ্গায় নেমেছিলাম বলে তুমি আমাকে বিয়ে করবে না? আরে ওটা তো আমার ছোটবেলা, আমি স্কুলে পড়তাম তখন, বড় হয়ে তো আমি যাইনি। বুঝতে পেরেছি, গত রাতে আমি তোমার সাথে মজা করেছি বিধায় তুমি এখন আমার সাথে মজা করছো, তাই না? না, আপনি বুঝতে পারছেন না, আমি আপনার সাথে কোনো মজা করছি না। আর আপনাকে বিয়ে না করতে যাওয়ার পেছনে আপনি যে কারণের কথা ভাবছেন সেটাও কোনো কারণ না। আমি আপনাকে বিয়ে করতে চাই না কারণ আমি আপনাকে পছন্দ করি না। মেঘ, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ। আমি জানি ক্লাস ফাঁকি দেওয়াটা তুমি একদম পছন্দ করো না। আরে আপনি কি করছেন? আপনি কান ছাড়েন, মানুষজন দেখছে তো। আমি বুঝেছি আমি তোমাকে ক্লাস করতে দেইনি বিধায় তুমি আমার উপর রাগ করেছো। আচ্ছা ঠিক আছে বাবা, চলো এক্ষুনি আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাচ্ছি। তুমি যতক্ষণ ক্লাস করবা আমি ওইখানে ওয়েট করব। চলো প্লিজ, চলো চলো তো। আরে চলো না। আহা কি করছেন, লাগছে তো ক্লাস। শশী, 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 ক্লাসে ছিলাম তো, ফোন রিসিভ করতে পারিনি, সরি। রুমির কি অবস্থা? শুনলাম আজগর চাচার অফিসে জয়েন করেছে। হ্যাঁ, ভাইয়া তো একদিন একটা ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে। আর আমি কি পেয়েছি জানো? না বললে জানবো কিভাবে? ভাইয়ার একটা ডায়েরি ভর্তি কবিতা। আর কবিতাগুলো কাকে নিয়ে লেখা তুমি শুনলে হতবাক হয়ে যাবে। তাই নাকি? মেয়েটাকে? মেঘ আপু। মেঘ? আজগর চাচার মেয়ে, বর্ষার বোন? এতে এত অবাক খবর কি আছে? অবাক হবো না? রুমি মেঘকে পছন্দ করে। তুমি বিষয়টা একবার চিন্তা করতে পারছো? চিন্তা করতে পারবো না কেন? শুধু কি ভাইয়া, মেঘ আপু ভাইয়াকে পছন্দ করে। মেঘ পছন্দ করে রুমিকে? তুমি শিওর?
100% শিওর জানাব, ভাইয়ার ডায়েরিতে আমি ভাইয়াকে লেখা মেঘাপুর অনেকগুলো চিঠি পেয়েছি। রুমি তলে তলে এত দূর এগিয়ে গেছে আর আমরা কিছুই টের পেলাম না। পাবে কি করে? তোমরা তো সব হাদার দল। ভাইয়ার মতো এত স্মার্ট নাকি কেউ? শশী, কেমন আছেন আপু? আপনাকে না খুব সুন্দর লাগছে। বর্ষা কোথায় শশী? বর্ষা? বাহ, আমার হবু বউ আর শালিকার ইউনিভার্সিটি খুব সুন্দর। এই ঠিক আছে, কাল আবার দেখা হবে। এই লোকটা অনেক ঝামেলা করবে। ওকে এদিক বেশি আসতে দেওয়া যাবে না। আটকাবেন কিভাবে? ওনাকে তো এমডি স্যার পাঠিয়েছেন। আমাদের আটকানো লাগবে না, আমাদের শুধু রহিম স্যারকে জানানো। চলেন তাহলে সেটাই করি। আচ্ছা, মেঘ না আসা পর্যন্ত আমি কিন্তু তোমাকে ডিস্টার্ব করব। না না, ডিস্টার্বের কি আছে? বর্ষা থাকলে ওই আপনাকে ঘুরিয়ে দেখাতো। এক্স্যাক্টলি তাই। কিন্তু এনিওয়ে, আমার হবু শালিকা কোথায়? স্ট্রেঞ্জ যে আমার ফোনও ধরছে না। হয়তো লাইব্রেরিতে আছে, ফোন সাইলেন্ট করে রেখেছে। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন একটা কোশ্চেন করতে পারি? শিওর। আপনাদের কি লাভ ম্যারেজ? না, লাভ ম্যারেজ না, তবে আমার ড্যাড আর মেঘের ড্যাড আমাদের বিয়েটা ছোটবেলাতেই ঠিক করে রেখেছিল। ম্যারেজের জন্য লাভের অভাব না হয় সেজন্য আমরা দুজনই ট্রাই করছি। কিন্তু আপু তো ভাইয়াকে, আমি কি ভাইয়াকে কথাটা জানাবো? আগামী মাসে আমাদের বিয়ে, তারপরে হানিমুন। কি যে ভাল লাগছে জানো, 2 মাস আগে আমি প্লেনের টিকিট কনফার্ম করে রেখেছি। এই, তুমি কি বলতে পারবে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? গেস করতে পারো? আমি বর্ষাকে একটা ফোন দিচ্ছি। কোনো দরকার নেই। আরে এই তো বর্ষা চলে এসেছে। ও সো নাইস গার্ল। আপনার শালিকা চলে এসেছে, আপনি ওর সাথে বাকিটা ঘুরে দেখুন। আমার একটু বাড়ি যেতে হবে। ঠিক আছে, এতক্ষণ সময় দেওয়ার জন্য। এই শশী, ওকে ডেকো না, মেবি ওর বয়ফ্রেন্ড আছে। আমরা যখন গাড়ি থেকে নামলাম দেখলাম একটা ছেলে দাঁড়ানো, আমাদের দেখা মাত্রই পালিয়ে গেল। এই শোনো, তোমার বয়ফ্রেন্ড আছে? না, নেই। এ কি, তুমিও দেখছি মেঘের মতো রেগে যাচ্ছ। এই, তোমারও ক্লাস আছে নাকি? হ্যাঁ মাহমুদ ভাই, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। আপনি বাড়ি চলে যান, আমি আর আপু ক্লাস শেষ হলেই আসছি। ওহ নো ওয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসে যাও, আর যাওয়ার আগে তোমার কোন ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করে দিয়ে যাও। দেখবে 2 মিনিটের মধ্যে তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে বের করছি। বর্ষা, নটি গার্ল। এই যে রুমি, ফ্যাক্টরি থেকে এসে একবার দেখাও করলে না? এমডি স্যারকে একটা খবর দেওয়া খুব জরুরি ছিল, তাই সে সকাল সকাল স্যারের রুমে গেল। তা তো করবেই, তুমি এমডি স্যারে খাস লোক, তা কি বুঝলে ফ্যাক্টরি ভিজিট করে? ফ্যাক্টরিতে ছোট্ট একটা ঝামেলা আছে। ঝামেলা? কি করে বুঝলে ঝামেলা আছে? সিকিউরিটি এন্ট্রি দেখে? বাহ, এত তাড়াতাড়ি খবর চলে এসছে। সেটাই কি স্বাভাবিক না? আমি এই অফিসে তোমার অনেক আগে থেকে আছি, কথাটা মনে রেখো। তাহলে চলেন আমরা দুজনে মিলে ঝামেলা কে করছে তাদেরকে খুঁজে বের করি। আমার কার সাথে যোগ দেবার দরকার নেই। হতে পারে তুমি এমডি স্যারে খাস লোক, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। আপনার মতো ভালো মানুষের কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? যান, এমডি স্যার আপনাকে ডাকছে, দেখা করে আসেন প্লিজ। রুমি সাহেব, সাবধান। রহিম সাহেব কিন্তু অন্যরকম মানুষ। মানুষ হিসেবে আমিও কিন্তু অন্যরকম।
ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমার বাবা আমাকে সেটা শিখিয়েছে। আর খারাপ মানুষের সাথে? আর খারাপ মানুষদের ব্যাপারে আমার বাবা আমাকে তেমন কিছু বলে না। তাই তাদেরকে আমি আমার মতো করে ডিল করি। সিম্পল। থ্যাংক ইউ। রাবিশ। কেউ আছেন আমার রাস্তাটা পার করে দিবেন? কেউ আছেন? না, নেই। চাচা, আপনি কি রাস্তা পার হবেন? হ্যাঁ জি বাবা। আচ্ছা, সমস্যা না, আমি পার করে দিচ্ছি। আসেন আসেন। ও বাবা, সাবধানে পার করো। হ্যালো ম্যান, আপনাকে গতকাল মেঘেদের বাড়িতে দেখেছিলাম, রাইট? জি। দেখেছেন আমার মেমোরি কত শার্প? জি দেখলাম। আচ্ছা, এখানে ফুলের দোকান কোথায় পাবো বলুন তো? আপনি গাগিনার পারে মার্কেটে গেলেই পাবেন। কি? কিসের পার? গাগিনার পার। গাং মানে হচ্ছে নদী। গাগিনার পারে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে। গাঙ্গিনা, এম আই রাইট? ঠিক বলেছি না? হয়েছে। আপনার মেমোরি আসলে অনেক শার্প। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি মেঘের কাজিন? ও মাই গড, কি বলছেন আপনি? আরে কাজিন হতে যাব কেন? আমি মেঘের হবু বর। কি রে, তোর মুখটা এত শুকনো লাগছে কেন রে মা? কি হয়েছে? কিছু না। আচ্ছা মা, ভাইয়া কখন আসবে কিছু বলে গেছে? তোর ভাইয়াকে কখনো বলে যায়? তা তো ঠিকই। কি হয়েছে আমাকে বলতো? জানো মা, ভাইয়াকে না একটা মেয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। সত্যি? এমন মেয়ে আছে এই শহরে? মেয়েটা কে? নাম জেনে তোমার লাভ নেই। ওই মেয়ে কখনোই এবারে বউ হয়ে আসবে না। কেন? আমার রুমি কি খারাপ নাকি? কত ভালো চাকরি করে, আর তাছাড়া তোর বাবার কত সুনাম এই শহরে, তারপরেও বউ হয়ে আসবে না কেন? তুমি যা বললে সবই ঠিক, কিন্তু বামুন হয়ে কখনো চাঁদ ধরা যায় না। ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা ছিল। পরে কথা বলি। বিউটি, আই বিউটি। জি আপা। এক কাপ চা দে তো। দিতেছি আপা। ঘুম ভাঙলো তাহলে? আপনি এখনো যাননি? যাবে কি রে, তোকে ফুল দিবে বলে সে কখন থেকে বসে আছে বেচারা। আমি এত করে বললাম যাও ওর ঘরে গিয়ে দিয়ে এসো। নাচ জামাই আমার লজ্জায় লাল হয়ে গেল,
বলে কি না বিয়ের আগে ওর ঘরে যাওয়াটা ঠিক হবে না, শুধু প্রেমিক মন নিয়ে বসে থাকলে হবে? হ্যাঁ, তো আপনি তো কাল একবার ফুল এনেছেন তাই না, তাহলে আজ আবার কেন? তুমি আমার উপর আজকে রেগে আছো? মম শুনে বললো তোমাকে গতকালকে যত ফুল গিফট করেছি তার ডাবল ফুল আজকে গিফট করতে। সিক্রেট, মেয়েরা ফুল পেলে খুশি হয়। তোর মাথা। এই নাও আমার ভালোবাসার উপহার। কি ব্যাপার মাহমুদ? ওয়ালাইকুম। তুমি এখনো রেডি হওনি? এখন রওনা না দিলে তো ঢাকায় পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। আঙ্কেল, আমি আজ যাচ্ছি না, আমার গাড়িটা প্রবলেম হয়ে গেছে। ড্রাইভার বলল যে সারতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম থেকে যাই। ভেবে ভালো করেছো, তবে আমাকে একটু ফোনে জানালে হতো। অনেকগুলো জরুরি কাজ ফেলে চলে এলাম তোমাকে সি অফ করতে। এসে খুব ভালো করেছিস বাবা, দেশি মুরগির ডিম দিয়ে পুডিং বানিয়েছি, টেস্ট করে দেখতে কেমন হয়েছে। আমি নিয়ে আসছি, হ্যাঁ তুই ফ্রেশ হয়ে তবে বসো, সবার জন্য নিয়ে আসবো। তোমরা বসো, আমি একটু ফ্রেশ হয়ে আছি। জি আঙ্কেল। এই, তুমি কোথায় যাচ্ছ? আমার রুমে। মেঘ চা খাওয়ার জন্য নেমে আবার নিজের ঘরে চলে গেল কেন? আমাকে ওর ঘরে যাবার ইশারা করে গেল না তো? আমি মেঘের হবু বর। আমার আর মেঘের বিয়ে খুব ছোটবেলায় আঙ্কেল আর আমার ড্যাড ঠিক করে রেখেছিলেন। তার অপেক্ষা করছিলেন কবে আমরা ম্যাচিউর হব। আর নাও আই এম ম্যাচিউর ম্যান, আর মেঘ শি ইজ প্রিটি। আমরা নাইস কাপল, ঠিক বলেছি না? আপনি তো আঙ্কেলের এমপ্লয়, বিয়ের দাওয়াত আপনি নিশ্চয়ই পাবেন। ম্যান, কি হয়েছে আপনার? আচ্ছা, আপনার কি এখন কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? জি না। কেন বলুন তো? না মানে ওই যে কি যেন বললেন, গ্যাং না গং, ওই জায়গাটাকে আমাকে নিয়ে যাবেন একটু প্লিজ। মম বলেছে মেঘের জন্য কিছু ফুল কিনতে। ওফ মাই গড, প্লিজ একটু নিয়ে চলুন না। জি আসুন। তুমি সুখী হবে মেঘ, অনেক সুখী হবে। তোমার রুমে কড়া নাড়তে এসে দেখি দরজা খোলা। আমি আসলে এতটা বোকা না, আমি ঠিকই বুঝেছি তুমি আসার সময় আমাকে এই ফুলগুলো নিয়ে তোমার রুমে আসতে ইশারা করেছো। প্লিজ শশী, কি হয়েছে আমাকে খুলে বল। তুই না জানার ভান করলে তো আমার কিছু বলার নেই, তবে তোর আপুকে বলে দিস ভাইয়ের সাথেও যা করেছে তার ফলকে অবশ্যই ভোগ করতে হবে। তুই মানুষ না, ফেরেশতা। আব্বু, আব্বু আমি বিয়ে করতে চাই না। হোয়াট?